দর্শক এই মুহূর্তে আপনাদের জন্য আমরা লাইভ যুক্ত করেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই এসএসসি পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থী এবং পুলিশ এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা কথা বলছেন। দর্শক এই মুহূর্তে শিক্ষা ভবন যুক্ত করেছি। দর্শক তারা আমাদেরকে দুপুরের পর একটু আগে আমাদের ডাকিয়েছিল এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যক্রম হবে না, কিন্তু এটা আমাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা এটা পেড করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না, বাস্তবায়ন হবে কিনা। কিন্তু স্যার আমাদের এগুলো যৌক্তিক দাবি, এগুলো যৌক্তিক দাবি আমরা পূরণ করা না, আমাদের পূরণ যতক্ষণ না হবে আমরা রাজপথ ছাড়ব। আপনার কোথায় একটু কথা বলুন, একটু পিছন এখন কি জানাইতে চাও, কি দাবি নিয়ে আসছেন? 4 দফা দাবি নিয়েছি। 1 নম্বর স্যার আমাদের হচ্ছে সিস্টেমেটিক পরীক্ষা নিতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করে দিতে হবে। একটা কথা বলছি, আমাদের বাইরে সবাই অবস্থান করে কিন্তু আমরা ভিতরে স্যার 4 জন স্যার। না স্যার আমাদের ভিতরে কোনো সুরক্ষা আছে কিনা আমরা জানি না, কারণ গতবার আমরা দেখেছি শেখ হাসিনা আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে আপনারা কিন্তু সব অবগত জানেন। এই জন্য আমরা কোনো কি সুরক্ষা পাবো, সেই সুরক্ষা আমাদের কে দিবে? আপনারা কয়জন? আপনারা বলছেন আমরা একজন বেশি চাই। 4 নম্বরের নাম বেশি করে স্যার আমি এগুলো সব প্রতিনিধি করার চেষ্টা করি। আপনারা দেখছিলেন যে এখানে এসএসসি পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার জন্য তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষা ভবন মোড়ে পুলিশ তাদের আটকে দেয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের 4 সদস্যের একটি প্রতিনিধি টিম কিন্তু যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের 4 সদস্যের একটি প্রতিনিধি টিম সচিবালয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা কি অযৌক্তিক দাবি করছি ভাই? আমাদের কেন আটকাচ্ছে? তারা কেন দাবি দিচ্ছে না? একটু জানতে এখানে কেন আপনারা অবস্থান করেছেন? আমরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছি 2025-এর ব্যাচের। আমাদের দাবি 4টা দাবি। এবার যে পরীক্ষার ফলাফল আসছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ প্রায় 70,000 হয়েছে কিন্তু তাদের রেজাল্ট তাদের মন মতো হয়নি। কারো রেজাল্ট যাদের ভালো হওয়ার কথা তাদের ফেল আসছে, যাদের ফেল আসার কথা তাদের পাস আসছে। আমরা এই দাবি, আমরা এরকম ফলাফল সংস্কার চাইনি। আমাদের যদি শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে কাউকে এবার 1 মার্কের জন্য পাস করিয়ে দেয়নি, 1 মার্কের জন্য কাউকে প্লাস দেওয়া হয়নি। আরে যদি আপনারা এই সিস্টেম চালু করবেন আমাদেরকে আগে কেন বলেননি? আমরা তেমন পরিস্থিতি নিতাম, আমরা তো ওরকম আমরা উপস্থিতি নেই নাই। আমরা তাদেরকে বলতে চাই যদি আমাদের 4 দাবি তারা মেনে না নেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আর আমাদের 4টি দাবি হলো, 1 নম্বর দাবি প্রশ্নে বৈষম্য দূর করা, কারণ এই বৈষম্যের কারণে অনেক ছাত্রছাত্রী অনেক নানাভাবে বিতর্কিত সৃষ্টি হয়, তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এক বোর্ডে এক প্রশ্ন তারা কিভাবে সলভ করবে তারা তা খুঁজে পায় না। 2 নম্বর প্রশ্ন হলো আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাই। যারা এক বিষয় ফেল করেছি তারা কলেজে ভর্তির অ্যাডমিশন চাই, যারা একাধিক বিষয় ফেল করেছি তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে 26 ব্যাচের 27 ব্যাচের সাথে আমরা এইচএসসি পরীক্ষা দিতে চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফেলকৃত এসএসসি শিক্ষার্থীদের পদযাত্রাকে কেন্দ্র করে সচিবালয়ের ঠিক সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষা ভবন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন এবং দর্শক এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের জানানো হয়েছে যে তাদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি টিম
তারা সচিবালয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন এবং এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো পরিস্থিতি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এখানে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছেন শিক্ষা ভবন মোড়ে এবং দর্শক ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে ফেলকিত এসএসসি পরীক্ষার্থীরা তারা শিক্ষামন্ডলের অভিমুখে পদযাত্রা করেন এবং পদযাত্রায় কিন্তু পুলিশ এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে সচিবালয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পুলিশ বাধা দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক এসএসসি 25 পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীরা তাদের পাশ করানোর দাবিতে বা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছিলেন এবং পুলিশ কিন্তু তাদেরকে এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে আটকে দিয়েছেন এবং এখানে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে একটি সতর্ক অবস্থান সেটিও লক্ষ্য করা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনাদের শিক্ষা ভবন মোড় থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে এসএসসি পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীদের যে পাশ করার দাবিতে আন্দোলন সেটি দর্শক আমরা আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে সকাল বেলায় ঠিক 10টার দিকে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছিলেন এই ফেলকৃত শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা সেখান থেকে সচিবালয় অভিমুখে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে তারা পদযাত্রা শুরু করেন এবং তাদের এই পদযাত্রা এই উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে শুরু হয়ে দর্শক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আন্দোলনকারীদের মধ্য থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি টিম তারা সচিবালয়ে যাওয়ার জন্য বলেছেন এবং সেজন্য এই আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য দিতে বলেছেন যে কোন 4 জন প্রতিনিধি তারা সচিবালয়ে যেতে চান তাদের দাবি দেওয়া বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করতে। দর্শক এই মুহূর্তে আপনাদের শিক্ষা ভবন মোড় থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক ফেলকৃত শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যে শিক্ষা ভবন মোড়ে পুলিশের যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে এবং পুলিশ কিন্তু সচিবালয়ের ঠিক সামনে শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করেছেন এবং ব্যারিকেডের ঠিক পাশেই অবস্থান নিয়েছেন 2025 এসএসসি পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীরা। দর্শক আপনারা সেটি দেখছেন, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীদের বলা হয়েছে যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে 4 সদস্যের টিম সচিবালয়ে যাওয়ার জন্য এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আবারও পুলিশের সাথে কথা বলছেন এবং 4 সদস্যের টিম তারা সচিবালয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন। দর্শক আমরা শিক্ষার্থীদের সাথে সকাল থেকেই কথা বলার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে এই যে দাবি সেই দাবি কিন্তু যৌক্তিক, এমনটি কিন্তু এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছিলেন এবং তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সেই চেয়ারম্যানের সাথে তারা কথা বলেছেন। তো চেয়ারম্যানের কাছ থেকে তাদের যে দাবি সেই দাবি সম্পর্কে সম্পূর্ণ আশ্বাস না পায় তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা পদযাত্রা নিয়ে শিক্ষামণ্ডলের অভিমুখে আসেন এবং তাদের এই পদযাত্রা পুলিশ কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে আটকে দিয়েছেন। দর্শক এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে যে পুলিশের উপস্থিতি এবং পুলিশের যে নিরাপত্তা সেটি অনেক বেশি জোরদার করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের পক্ষ থেকে তাদের অনুরোধে 4 জন প্রতিনিধি যাওয়ার জন্য বলা হয়েছে এবং তারা বলেছেন যে 4 জনের যে তথ্য সেটি পুলিশের কাছে দেওয়ার জন্য পরবর্তীতে তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যেতে পারেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা আলোচনা করছেন যে তাদের কোন 4 জন প্রতিনিধি তারা মন্ত্রণালয়ে যাবেন এবং শিক্ষার্থীরা কথা বলছেন। দর্শক সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। একটু জানতে চাই আসলে এখানে আপনারা কেন অবস্থান করেছেন? পুলিশের ভয় দেখাচ্ছে, বলতেছে যে তোমাদেরকে হচ্ছে ওইখানে আটকায় দেওয়া হবে, গ্যাস ছাড়া হবে, মারা হবে, মানে অনেক কিছু
বলতেছে, তারা বলতেছে তোমরা ফেল করেছো, তোমরা ঠিকমতো পড়াশোনা করো নাই, তোমাদের বেঁচে থাকাই ঠিক না, তোমরা মরে যাও, তোমরা ফাঁসি দাও। এই কথাটা তারা বলতে পারে না, তাদের কোনো রায় নাই। তারা আমাদের এই কথা কে বলেছে? ওইখান থেকেই বলছে। আমরা দেখেছিলাম আপনারা সকালবেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেছিলেন, হঠাৎ কেন এই সচিবালয় অভিমুখে আপনারা পদযাত্রা করলেন? জি, তখন আমরা ওইখানে আমরা দরখাস্তটা দিয়েছি 14 তারিখে, তো আমাদের বলছে যে 17 তারিখের মধ্যে তারা সিদ্ধান্তটা জানাবে, কিন্তু তারা সেই সিদ্ধান্তটা ঠিক মতো জানাচ্ছে না। তারা উল্টো এসে আমাদের হুমকি দিয়েছে, আমাদের বলতেছে তোমরা এখান থেকে উঠে যাও, নয়তো তোমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তো এই জিনিসগুলো ঠিক না, আর আমরা ফেল করেছি নিজের ইচ্ছায় না। মানে এই বিষয়ে আপনারা শঙ্কিত কিনা? আমরা চাই এমসিকিউ আর সিকিউ মিলে পাস করা হোক, এরপর হচ্ছে বৈষম্যভাবে খাতাটা দেখা হোক, ঠিক মতো খাতাটা দেখুক, কোনো টিকটকার বা কোনো ছোটদেরকে দিয়ে যেন খাতাটা না দেখায়, তারা ঠিক মতো আমাদের খাতাটা মূল্যায়ন করুক এবং সাপ্লিমেন্ট পরীক্ষা চালু করা হোক। আপনারা সকাল থেকে অভিযোগ করছিলেন যে টিকটকার দিয়ে আপনাদের খাতা দেখানো হয়েছে, এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে কিনা আপনাদের কাছে? এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে কিনা আপনাদের কাছে? হ্যাঁ, অবশ্যই আছে, প্রমাণ আছে। এই ফোনে আছে নাকি? প্রমাণ দেখানো লাগবে। মানে আপনারা কি মনে করছেন আপনাদের এই দাবিটা যৌক্তিক কিনা? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমরা তো বলি নাই যে অটো পাস চাই, আমরা যুক্তি সহকারে বলতেছি আমরা নিজেরা পরীক্ষা দিয়ে সাপ্লিমেন্ট পরীক্ষা দিয়ে তারপর পাস করব। আপনাদের আন্দোলনকারীদের মধ্য থেকে কেউ কেউ বলছে যে আসলে তাদেরকে এমনিতেই মানে পাস দেওয়া হোক, এই বিষয়টা আপনারা কি বলবেন? না, আমরা এটা চাই, এইভাবে আমরা চাই না। আমরা চাই নিজেরা পরিশ্রম করে পরীক্ষা দিয়ে তারপর কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই। আমরা চাই না অটো পাস। যারা অটো পাস চায় তারা তাদের ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা অটো পাস চাই না। আমরা এখানে যতজন আছি সবাই আমরা দায়িত্ববোধ নিয়ে আসছি। আমরা ভাবতেছি যে পরীক্ষা দিব, কিন্তু তারা আমাদের কোনো সুযোগ দিতেছে না। এখানে আপনারা কতক্ষণ অবস্থান করবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো রায় দেওয়া হচ্ছে। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো রায় দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আপনি কয়টি সাবজেক্টে অকৃতকার্য হয়েছেন? কোন সাবজেক্ট? ম্যাথ। তো এই যে আসলে আপনারা আন্দোলন করছেন, আপনাদের মূলত দাবিগুলো কি? আমাদের দাবি আমাদের হচ্ছে গিয়ে আমাদের যেন বৈষম্য বিরোধীভাবে খাতা দেখা হয় এবং আমাদের যেন সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া হয়। যারা একটি বিষয়ে ফেল করেছে তাদের জন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হয়। আমাদের এই চারটা দাবি, যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। এই পুলিশের সাথে আপনারা দেখছিলাম যে এখানে কথা বলছিলেন, আসলে পুলিশের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে? কথা হচ্ছে যে এখানের পুলিশ আমাদের সাথে সহমত আছে, কিন্তু ওইখানের পুলিশরা আমাদেরকে বলছে যে আমরা যদি রাস্তায় থাকি তাহলে আমাদেরকে নাকি আমাদের নামে মামলা দিবে। কেন তারা আমাদের নামে মামলা দিবে? আমরা কিছু করেছি? কেন তারা আমাদের নামে মামলা দিবে, সেটা আমরা জানতে চাচ্ছি। আবার আমরা যখন ওইখানে ছিলাম তখন আমাদেরকে আরো অনেক ধরনের কথা বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে তোমরা ফেল করেছো, তোমরা কেন এখানে আসছো, তোমরা ফাঁসি দিয়ে মারা যাও। কেন আমরা ফাঁসি দিয়ে মারা যাবো? তারা কি আমাদেরকে খাওয়াইছে? তারা কি আমাদেরকে পড়াইছে? কেন আমরা ফাঁসি দেবো? সে কেন আমাদেরকে কথা বলবে, সেটা আমরা জানতে চাচ্ছি তাদের কাছে। এখানে আমরা কতক্ষণ থাকবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো রায় দেওয়া হচ্ছে। পুলিশেরা বলেছে যে এখান থেকে আমাদের 4 জনকে নেওয়া হবে, আমাদের হচ্ছে গিয়ে অ্যাডমিন যারা তাদেরকে নেওয়া হবে, 4 জন মেন যারা, তাদের সাথে কথা বলার পরে আমাদেরকে রায় জানাবে। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছিলেন যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 4 সদস্যের একটি প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে যাওয়ার জন্য বলেছেন এবং শিক্ষার্থীরা আলোচনা করছেন এবং আলোচনার পরিপ্রেক্ষিতেই তারা 4 সদস্যের একটি টিম তারা সচিবালয় অভিমুখে তারা সংশ্লিষ্ট দপ্তরে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে তারা আলোচনা করতে যাবেন। দর্শক, এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ের সামনে পুলিশের ব্যারিকেডের ঠিক পাশে অবস্থান নিয়েছেন SSC 25 ব্যাচে ফেলকৃত শিক্ষার্থীরা। দর্শক, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে আবারও পুনরায় পরীক্ষা নিতে হবে এবং এমসিকিউ সিসিকিউ মূল্যায়ন একসাথে করতে হবে। দর্শক, মূলত 4 দফা দাবিতে সকাল থেকেই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছিলেন SSC 25 ব্যাচের শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা সচিবালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে তারা পদযাত্রা করেন এবং তাদের পদযাত্রাটি কিন্তু এই শিক্ষা ভবন মোড়ে এসে পুলিশ কিন্তু আটকে দেয় এবং পুলিশের আটকে দেওয়ার পর যে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্য থেকে তাদের সাথে আলোচনা হয় এবং পুলিশের পক্ষ থেকে দর্শক, আপনারা দেখছেন যে আবারও পুলিশের সাথে শিক্ষার্থীরা কথা বলছেন। আমরা আশা করছি
দর্শক, এই শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি শিক্ষা ভবন মোড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করছেন এবং পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি এখানে জোরদার করা হয়েছে যাতে এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের কিন্তু 4 সদস্যের একটি প্রতিনিধি টিম সচিবালয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে তারা অবস্থান করছেন। দর্শক, যদি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই এই গাছগুলো নিচে চলে আসেন, সবাই গাছগুলো নিচে চলে আসেন, কথা পরে বলেন মিডিয়ার সাথে। সবাই গাছগুলো নিচে আসে, সবাই সবাই গাছগুলো নিচে আসে। একটু জানতে চাই, আপনারা আসলে কি দাবিতে এখানে অবস্থান করেছেন? আপনারা এখানে কি দাবিতে অবস্থান করেছেন? আপনারা এখানে কি দাবিতে অবস্থান করেছেন? আমাদের এখানে মূলত দাবিগুলো হচ্ছে আমাদের দাবি আমাদের কলেজে উঠানো মন্ত্রণালয় তুলে ধরবে। বেলকিত আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি টিম সচিবালয়ে এখন যাবেন এবং তারা পুলিশের সাথে কথা বলেছেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষা ভবন মোড়, সেই শিক্ষা ভবন মোড়ে SSC 25 ব্যাচে ফেলকিত শিক্ষার্থীরা তারা 4 দফা দাবিতে তারা পদযাত্রা করেছেন এবং তারা পুলিশ কিন্তু তাদেরকে এই শিক্ষা ভবন মোড়ে আটকে দেয় এবং পুলিশ আটকে দেওয়া বা পুলিশের শিক্ষার্থীদের কথা এবং পুলিশ কিন্তু বলে যে 4 সদস্যের একটি প্রতিনিধি টিম সচিবালয়ে যাওয়ার জন্য এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু সেই দর্শক দেখতে পাচ্ছেন যে SSC ফেলকিত পরীক্ষার্থীদের পদযাত্রার কারণে পুলিশের যে নিরাপত্তা সেটি এখনও জোরদার রয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের অপর প্রান্তে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের ঠিক সামনে। দর্শক, সকাল থেকেই তারা 4 দফা দাবিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরবর্তীতে সেখান থেকে তারা কোনো আশ্বাস না পায়, পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে তারা পদযাত্রা করেন এবং পুলিশ তাদের শিক্ষা ভবন মোড়ে আটকে দেন। এবং দর্শক, এখানে SSC পরীক্ষার রেজাল্ট নিয়ে যে এখানে আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু নানা রকম অভিযোগ করছেন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের SSC পরীক্ষার খাতা টিকটকার দিয়ে দেখানো হয়েছে, এমনও কিন্তু অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা তুলছেন। দর্শক, আরেকজন শিক্ষার্থী কথা বলছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের দাবি জানানোর কারণ আছে, এবছরের শিক্ষা অবস্থাটা দেখছেন আপনারা, খাতা দেখছে টিকটকার ভাই ভিডিও একটা খাতা রেজাল্ট পাবলিশ হওয়ার আগে কিভাবে খাতা পাবলিশ হয় ভিডিওতে দেখা যাচ্ছে যে 2025 লেখা খাতায় যে আমি খাতা দেখছি 2025 দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পুলিশের আশ্বাসে 4 সদস্যের একটি প্রতিনিধি টিম তারা সচিবালয়ে যাবেন এবং পুলিশের আশ্বাসে তারা কিন্তু এই সড়ক সেই সড়ক কিন্তু তারা ছেড়ে দিয়েছে।